Hi everyone, welcome to my cooking channel জেসমিনস কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পাউরুটির পাকোড়ার রেসিপি। এটি খেতে যেমন মজা, দেখতেও দারুণ সুন্দর হয়। বাড়িতে মেহমান আসলেও আমরা এটি তাড়াতাড়ি তৈরি করে দিতে পারি। এটি মাত্র তৈরি করতে সময় লাগে 10 মিনিট। আজকে আমরা এটি তৈরি করব, চলেন তাড়াতাড়ি তৈরি করে নেই। একটি বাটিতে বড় সাইজের 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টি কাঁচামরিচ কুচি করে নেওয়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটি আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা ধনের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে স্বাদটি ভালো আসে। আপনারা চেষ্টা করবেন ধনেপাতা কুচি অবশ্যই দেওয়ার জন্য। এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা 5 টুকরো পাউরুটির টুকরো আমরা দিয়ে দিব। আপনারা চাইলে হাত দিয়েও ছোট ছোট করে টুকরো করে নিতে পারেন। এখন একটি ডিম দিয়ে দিব। এবার সব কিছু ভালোভাবে চটকে নিতে হবে। মেখে নেওয়ার পরে যখন দেখবেন খুব সুন্দরভাবে বোলের মতো তৈরি করে নিতে পারছেন, তাহলে এটি পাকোড়ার জন্য রেডি। যদি প্রয়োজনের তুলনায় একটু আঠালো হয়ে গেছে, তাহলে আপনারা একটুখানি ময়দা বা চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন। আমার এটিতে কোনো কিছু মেশাতে হয়নি। এবার আমি এগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আমি একটু হাতে তেল নিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বলগুলো কি সুন্দর হচ্ছে। আপনারা যদি এভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনাদেরগুলো এরকম হবে। দেখুন কত তাড়াতাড়ি এগুলো তৈরি করে নেওয়া যায়, এবং আমরা এগুলো ভালোভাবে মুচমুচে করে ভেজেও মেহমানদের অনেক আকর্ষণীয় করতে পারি। চলুন তাহলে আমরা এগুলো এবার ভেজে নেওয়ার জন্য চলে যাই। এগুলো ভাজতেও বেশি সময় লাগে না। এবার আমরা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলো এক একটি করে ভেজে নেব। এবার আমি তেলটিতে এক একটি করে পাকোড়া দেয়া শুরু করব। পাকোড়াগুলো বেশি গরম তেলে দেয়া যাবে না। বেশি গরম তেলে দিলে পাকোড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। পাকোড়াগুলো খেতেও ভালো লাগবে না। তখন মনে হবে ভিতরে কেমন কাঁচা কাঁচা একটি লাগছে। এটি খেতেও আর মজা লাগবে না। দেখুন আমি সব পাকোড়াগুলো একটি একটি করে প্যানের মধ্যে দিয়ে দিলাম। পাকোড়াগুলো দেখতে কি সুন্দর লাগে। এবার আমি এই পাকোড়াগুলো মুচমুচে করে ভেজে নিব। দেখছেন আমার পাকোড়াগুলো কি সুন্দর লাগছে। এবার একটু নাড়ি দিয়ে আমি এগুলো উল্টে পাল্টে নেড়ে দিব। বেশি জোরে এগুলো নাড়তে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু তেলের মধ্যে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলো আস্তে আস্তে নাড়বেন।
আমার কাছে এই পাকোড়াগুলো অনেক ভালো লাগে। চলেন এবার এগুলো দেখেন আমার ভাজা হয়ে গেছে। এবার একটি কিচেন টিস্যুর মধ্যে আমি এগুলো তুলে নিলাম। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন আর পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে।